বন্ধুরা চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 8। 8 এর 1 এর কোশ্চেনটা আমরা আগের পার্টে দেখে নিয়েছি। সেখানে আমাদের কি করতে বলেছিল, আমাদের একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম করতে বলেছিল। তো এইখানেও আমাদেরকে 2 এবং 3 এর তেও কি করবে, একটা করে স্টেটমেন্ট দেবে, সেখান থেকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনস তৈরি করতে হবে। তাহলে কি স্টেটমেন্ট আছে, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ অড নাম্বারস ইজ 143। বলে দিয়েছে দুটো পজিটিভ অড নাম্বারের প্রোডাক্ট হবে 143। এবার এই পজিটিভ অড নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তো আমি একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখছি এর সম্বন্ধে, মাথায় রাখবে যখনই পজিটিভ অড বা পজিটিভ ইভেন বলবে সবসময় ফলো করবে 2x আর 2x প্লাস 1 কে। ইভেন বললে 2x নেবে ফার্স্ট নাম্বারটাকে, অড বললে 2x প্লাস 1। তার কারণটা কি না, তুমি এক্স এর জায়গায় 1 2 3 4 0 1 2 3 4 5 6 7 8 যা খুশি বসাও না কেন, 2x প্লাস 1 এর রেজাল্ট সবসময় একটা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তোমরা নিজেরাও খেয়াল করে দেখো, 2x প্লাস 1, 2x প্লাস 1 এখানে যদি তুমি x এর জায়গায় 0 বসাও, তাহলে রেজাল্টেন্টটা হবে 2 ইন্টু 0 প্লাস 1, দ্যাট ইজ 1। কারণ জিরোর সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে 0 প্লাস 1 1। দেখো আমাদের প্রথম পজিটিভ অড নাম্বার এটা। তাহলে তুমি বলবে যদি অন্য নাম্বার বসাও, x এর জায়গায় 1 বসাও, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে এটা দেখো 3 হয়ে যাবে। 2 1s are 2, 2 প্লাস 1 3। তাহলে খেয়াল করে দেখো, এক্স এর জায়গায় তুমি যা ভ্যালু বসাও না কেন, যে কোনো পজিটিভ ইন্টিজার যদি তুমি পুট করো, এই এক্সপ্রেশনটা সবসময় কাকে রিপ্রেজেন্ট করবে, না আমাদের অড নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তাই অড নাম্বার যখনই বলবে পজিটিভ অড নাম্বার, তখনই আমরা প্রথম নাম্বারটাকে নিয়ে নেব 2x প্লাস 1। কনসিকিউটিভ, কনসিকিউটিভ মানে ওর পরের নাম্বারটা, তাহলে নেক্সট অড নাম্বারটা কি হবে, না 1 এর পরের অড নাম্বারটা 3 হয়, মানে প্লাস 2। তাহলে এখানেও একই জিনিসই করবো, 2x প্লাস 1 এর সঙ্গে প্লাস 2 করলে 2x প্লাস 3। তাহলে যখনই আমাদের বলবে যে কোনো পজিটিভ অড নাম্বার, কনজিকিউটিভ পজিটিভ অড নাম্বার, তাহলে আমরা সবসময় নাম্বার প্যাটার্নটা চুজ করবো 2x প্লাস 1 আর 2x প্লাস 3। তাহলে আমরা সবসময় কি অপটেন্ড করব, একটা অড নাম্বারকেই অপটেন্ড করব। এইবারে আমাদের কোশ্চেনে কি বলেছিল, প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ অড নাম্বারস। তাহলে কনজিকিউটিভ অড নাম্বারগুলো আমরা ধরে নিচ্ছি 2x প্লাস 1 আর 2x প্লাস 3, প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই, ইকুয়ালস টু বলে দিয়েছিল 143। এবার আমরা মাল্টিপ্লাই করছি, 2x এর সঙ্গে 2x কে মাল্টিপ্লাই করলে 4x স্কয়ার, 1 এর সঙ্গে 2x কে মাল্টিপ্লাই করলে প্লাস 2x, 2x এর সঙ্গে প্লাস 3 কে মাল্টিপ্লাই করলে প্লাস 6x, প্লাস 1 এর সঙ্গে প্লাস 3 কে মাল্টিপ্লাই করলে প্লাস 3, ইকুয়ালস টু 143। এবার সাইড চেঞ্জ, তাহলে 4x স্কোয়ার, 2x আর 6x অ্যাড করলে হয়ে যাবে 8x প্লাস 3 মাইনাস 143। আবারও রিপিট করব কথাটা, ইকুয়ালস টু যখনই সাইড চেঞ্জ করবে সাইন চেঞ্জ করবে। এখানে প্লাস 143 ছিল, সাইড চেঞ্জ হলো, হয়ে গেল মাইনাস 143, ইকুয়ালস টু 0। এবারে মাইনাসটা করে নেব, তাহলে 4x স্কোয়ার প্লাস 8x মাইনাস 140 ইকুয়ালস টু 0, প্লাস 3 মাইনাস 143 মাইনাস করলে মাইনাস 140। সবসময় বিগার নাম্বারটা সাইনটা পুট হয়, আর দুটো সাইন যদি আলাদা থাকে তাহলে ওদের মধ্যে কি করতে হয়, সাবট্রাক্ট করতে হয়, মাইনাস করে নিতে হয়। তাহলে রেজাল্ট এনে গেল 4x স্কয়ার প্লাস 8x মাইনাস 140 ইকুয়ালস টু 0। এরপরে দেখো প্রত্যেকটাই 4 এর ডিভিজিবলে আছে, তাহলে 4 কমন নিয়ে নিলাম, রেজাল্ট হয়ে গেল x স্কয়ার প্লাস 2x মাইনাস 35 ইকুয়ালস টু 0। পরের লাইনে 4টাকে ওইদিকে 0 ডিভাইডে পাঠিয়ে দিলাম। 0 কে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে অ্যান্সার 0ই থাকে, তাহলে 4টার পার্ট থাকছে না। আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 35 ইকুয়ালস টু 0। এটা হয়ে যাবে আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনসটা ফর্ম করতে বলেছিল, সেটা ফর্ম হয়ে যাবে। এইভাবে কোনো স্টেটমেন্টে কি বক্তব্যটা বলেছে সেইটাকে অনুসারে অ্যারেঞ্জ করে আমরা কি করব, কোয়াড্রেটিক ফর্মটাকে ফরমেশনে নিয়ে আসবো। চলে আসছি 3 নম্বর কোশ্চেনটাতে, কি বলেছিল, দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ টু কনসিকিউটিভ নাম্বারস ইজ 313। তাহলে এক্ষেত্রে পজিটিভ বা আমাদের কোথাও বলেনি অড বা ইভেন, যেহেতু অড ইভেন বলেনি, তাহলে আমরা সিম্পল এক্স এর প্যাটার্নে চলে যাব। অড আর ইভেন হলেই কিন্তু এই 2x প্যাটার্নটাকে ফলো করবে। যদি সিম্পল কনসিকিউটিভ নাম্বারস বলে তাহলে এক্স ধরে কাজ করবে। তাহলে কি বলেছিল, সাম অফ দ্য স্কোয়ারস অফ টু কনসিকিউটিভ নাম্বারস, অর্থাৎ পরপর দুটো নাম্বারের স্কোয়ার করে তাদেরকে যদি আমরা অ্যাড করি, তাহলে রেজাল্ট আসবে কত, 313। তাহলে এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, লেট দ্য ফার্স্ট নাম্বার বি এক্স, প্রথম নাম্বারটাকে আমরা এক্স ধরে নিলাম, কনসিকিউটিভ নাম্বার, কনসিকিউটিভ নাম্বার মানে পরের নাম্বারটায়, তাহলে একটা নাম্বার থেকে পরের নাম্বারে যেতে গেলে আমরা +1 করি।
2 এর পরের নাম্বারটা হয়ে যাচ্ছে 3, দ্যাট ইজ +1, 3 এর পরের নাম্বারটা হচ্ছে 4, দ্যাট ইজ +1। তো কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে +1 করে করে। অড আর ইভেনের ক্ষেত্রে যেমন +2 করে করে হয়, সিম্পল কনজিকিউটিভ নাম্বারস বলে কিন্তু +1। তাহলে সেক্ষেত্রে কনজিকিউটিভ নাম্বার হয়ে যাবে x প্লাস 1। এবারে এদের স্কোয়ার তাদের সাম, তাহলে x এর স্কোয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 313। এক্স স্কোয়ার হয়ে গেল। আর এটা a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হয় আমি আরেকবার মেনশন করে দিচ্ছি এখানেও। এটার ফর্মুলেশন হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানেও আমরা সেটাকেই ফলো করবো, এটা a এর জায়গায় লেখা আছে x আর b এর জায়গায় 1, তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 2x প্লাস 1 স্কোয়ার দ্যাট ইজ 1 ইকুয়ালস টু 313। তাহলে x স্কোয়ার প্লাস x স্কোয়ার হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এটা সাইড চেঞ্জ করলাম মাইনাস 313 ইকুয়ালস টু 0। সেই সাইড চেঞ্জ করলেই সাইন চেঞ্জ করে নেবে। এবারে মাইনাস করে নাও, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312। আবারও বলছি বড় নাম্বারটার সাইনটা পুট হয় সেই জন্য মাইনাস, আর এদের মধ্যে মাইনাস করলে 13 থেকে 1 মাইনাস করলে 12, দ্যাট ইজ 312। আবার দেখো প্রত্যেকটাই 2 এর ফ্যাক্টরে চলে এসছে, তাহলে তুমি 2 কমন নিয়ে নাও। 2 কমন নিলে কি পড়ে যাচ্ছে না x স্কোয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়ালস টু 0। 2টাকে ডিভাইডে পাঠিয়ে দাও, 0 দিয়ে ডিভাইড হয়ে গেলে সেটা তো বাদ চলে যাচ্ছে, 0ই থেকে যাচ্ছে। রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল কি x স্কোয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়ালস টু 0। এইভাবে আমরা স্টেটমেন্ট থেকে কি করব কোয়াড্রেটিক ইকুয়েশনস এর ফরমেশনস করব। চলো বন্ধুরা চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলছে, লেট আস কনস্ট্রাক্ট দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল ফ্রম দ্য ফলোইং স্টেটমেন্টস। আবারও সেই একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, সেখান থেকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম করতে হবে। কি দিয়েছে না, দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইজ 15 মিটার অ্যান্ড দ্য লেন্থ এক্সিডস ইটস ব্রেথ বাই 3 মিটার। এই কোশ্চেনে যে ভাষাটা রয়েছে এইটাই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম করতে গেলে আগে স্টেটমেন্টটাকে ভালো করে বুঝতে হবে যে আমাকে কি জিনিস বলেছে, কোন জিনিসটাকে আমাকে লেট ডাউন করতে হয়। তো কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইজ 15 মিটার। আমাদের একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালকে বলে দিয়েছে। এবার তুমি বলো রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল বলতে কি বোঝায়, না এইটা যদি আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হয় তাহলে এইটা হচ্ছে ওর ডায়াগোনাল, কোনাকুনি জয়েনিং লাইনটাকে বলা হয় ডায়াগোনাল। তাহলে ডায়াগোনালটা বলে দিয়েছে কত না 15 মিটার, এটাকে আমাদের দিয়ে দিয়েছে 15 মিটার। আর কি বলেছে না, বলেছে দ্য লেন্থ এক্সিডস ইটস ব্রেথ বাই 3 মিটার, অর্থাৎ ব্রেথের যে ভ্যালুটা আছে তার থেকে লেন্থের ভ্যালুটা আরো 3 মিটার কি হবে বেশি হবে, কিন্তু ব্রেথের ভ্যালু কত আমরা জানি না, যেটাই জানি না সেটাকে আমরা লেট করব। সো লেট দ্য ব্রেথ বি এক্স মিটার, দেয়ারফর লেন্থ ইকুয়ালস টু এক্স প্লাস 3 মিটার, কারণ বলেই দিয়েছিল ব্রেথের ভ্যালু যা হবে তার থেকে 3 এক্সিডস হবে লেন্থ। এক্সিডস কথাটা মানেই হচ্ছে বেশি, তার মানে প্লাস 3। তো ব্রেথ হয়ে গেল এক্স, লেন্থ হয়ে গেল এক্স প্লাস 3। এইবারে আমরা জেনে রাখবো অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে, কারণ রেক্ট্যাঙ্গেলের প্রতিটা অ্যাঙ্গেল কি হয় 90 ডিগ্রি করে হয়। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস থিওরেমের সূত্রে বলা আছে কি না, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। আমরা সেই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাবো। তোমরা মাথায় রাখবে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালি কিন্তু হাইপোটেনিউজকে রিপ্রেজেন্ট করে। তাহলে ফর্মুলেশনসটা কি হয়ে যাচ্ছে না, লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইকুয়ালস টু ডায়াগোনাল স্কোয়ার। ওই ফর্মুলার থেকেই আমাদের এটা ফরমেশনস করা আছে, এটাও তোমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইকুয়ালস টু ডায়াগোনাল স্কোয়ার। এবারে আমরা এদের জায়গায় জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো। লেন্থের ভ্যালু এসেছিল এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ব্রেথের ভ্যালু ছিল এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডায়াগোনাল, ডায়াগোনাল ভ্যালু বলেছিল 15, ইট ইজ 15 স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার করলাম এক্স স্কোয়ার হয়ে গেল 2 ইন্টু এক্স ইন্টু 3 হয়ে যাবে 6x, আর 3 স্কোয়ার হয়ে যাবে 9, প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 15 স্কোয়ার, 15 স্কোয়ার হয়ে যায় 225। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মিলে হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর সাইড চেঞ্জ করলাম তো হয়ে গেল মাইনাস 225 ইকুয়ালস টু 0। এখানে আমরা মাইনাসটা করে নেব, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়ালস টু 0। এবার দেখো 2 এর ডিভিজিবল সব কটাই রয়েছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম,
তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। 2 কে 0 নিচে দিয়ে দাও, তাহলে ওটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 0 পড়ে থাকছে। আমাদের রিকোয়ার্ড আনসার কি হয়ে যাচ্ছে না x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমাদের কোয়াড্রেটিক ফর্মে অ্যারেঞ্জমেন্ট। এইভাবে স্টেটমেন্টের ভাষাটাকে বুঝে নিয়ে আমরা ফর্মুলাটা তৈরি করব যাতে কোয়াড্রেটিক ফর্মটা আমাদের অ্যারেঞ্জড হতে পারে। চলে আসছি বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন একই রকমই, আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে। তো স্টেটমেন্টে কি দেওয়া আছে না 1% bought some kg sugar in rupees 80. If you would get 4 kg more sugar with that money, then the price of kg sugar would be less by 1 rupees 1. কথাটার মানে কি না বলছে একটা লোক 80 টাকাতে কিছু চিনি কিনেছে। কতটা পরিমাণ চিনি কিনেছে আমাদের বলেনি। সে যদি ওই টাকাতে আরো 4 কেজি চিনি বেশি পেত, তাহলে প্রতি কেজিতে ওর 1 টাকা করে দাম কম লাগতো। এই হচ্ছে আমাদের স্টেটমেন্টটা। তাহলে আমরা কি করলাম না আমরা এখানে করে নিলাম লেট দ্য প্রাইস অফ কেজি সুগার বি এক্স। 1 কেজি সুগারের দাম কত না আমরা ধরে নিলাম এক্স টাকা। তাহলে লাস্টে বলেছিল 1 টাকা কমে যাবে, তাহলে তখন প্রাইসিংটা হয়ে যাবে x মাইনাস 1। তো 80 টাকা যদি আমরা সব পুরো টাকাটা দিই, 80 টাকা যদি টোটাল হয় আর এক এক কেজির দাম যদি x টাকা হয়, তাহলে আমি ক কেজি কিনছি না 80/x। টোটাল অ্যামাউন্টকে প্রতি কেজি দাম দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কত কেজি পরিমাণ জিনিসটা কেনা হয়েছে সেটা বেরিয়ে আসে। তাহলে আমরা সেই কাজটাই করছি। 80/x মাইনাস 1, যখন দামটা কমে যাচ্ছে তখন আমি একটু বেশি জিনিস পাচ্ছি, মাইনাস 80/x যেটা শুরুতে ছিল। এই দুটো ডিফারেন্সই বলেছিল 4 কেজি, 4 কেজি আমরা বেশি পাবো, তাহলে এইটাই ডিফারেন্সটা কত হয়ে গেছিল 4 কেজি। তাহলে সেখান থেকে আমরা এটাকে এলসিএম করে নিলাম x ইন্টু এক্স মাইনাস ওয়ান, উপরে হয়ে গেল ক্রস ইন্টু 80 ইন্টু এক্স মাইনাস 80 ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 4। তাহলে 80x মাইনাস 80 ইন্টু এক্স 80x মাইনাসে মাইনাসে প্লাস 80 ইন্টু 1 80 প্লাস 80, নিচে x ইন্টু এক্স এক্স স্কোয়ার x ইন্টু মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 4। 80x প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে রইল 80, এটা মাল্টিপ্লাই হয়ে গেল 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। 4 দিয়ে ইন্টু করে দিলাম, তাহলে 80 ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস 4x। সাইড চেঞ্জ করে নিচ্ছি, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x, এটা ওই সাইডে চলে গেল, হয়ে গেল মাইনাস 80 ইকুয়ালস টু 0। সবই 4 এর ফ্যাক্টরে আছে, 4 কমন নিলাম, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 20 ইকুয়ালস টু 0। অ্যান্সার কি চলে আসলো ফাইনালি না x স্কোয়ার মাইনাস x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এইটা যেমন একটা ওয়ে, এক্ষেত্রে আমরা কাকে প্রাইসিং এ ধরেছিলাম পার কেজিকে রুপিক্স এক্স। এইটারই আরেকটা ওয়েও কিন্তু হয়, আমরা পার কেজিকে যদি রুপিক্স এক্স কনসিডার না করে আমরা কোয়ান্টিটিটাকে এক্স কনসিডার করে নিই, যে টোটাল 80 রুপিজে আমরা এক্স কোয়ান্টিটি মেটেরিয়াল পেয়েছিলাম, তাহলেও কিন্তু আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম করতে পারবো। তোমরা চাইলে ওটাকেও এক্স কনসিডার করে নিয়েও ফর্ম করতে পারো, বা এরকম আমরা যেটা পার কেজি সুগারকে কনসিডার করেছি এইভাবেও আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম করতে পারি। যেটা তোমাদের কাছে মনে হবে ইজিয়ার ফরম্যাট, যে হ্যাঁ এটাকে চুজ করলে আমার পক্ষে জিনিসটা ইজি মনে হচ্ছে, ইউ ক্যান চুজ দ্যাট। দুটো ওয়েতেই কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর্ম হবে, তো অসুবিধার কিছু নেই।